আসসালামু আলাইকুম। এস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আবারও আমি আপনাদের মাঝে হাজির। টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে। টেন্সের যে বিভিন্ন প্রকারভেদ আছে তার মধ্যে প্রেজেন্ট টেন্সের একটা অংশ নিয়ে আজকে কথা বলবো, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যা জানা খুবই জরুরি। বিশেষ করে যারা পরীক্ষার্থী আছেন, ক্লাস 9 বা 10-এ অধ্যয়নরত আছেন, তাদের জন্য এটা জানা জরুরি। কেননা ইংরেজি গ্রামার না জানলে আপনাদের পক্ষে সঠিকভাবে ইংরেজির ব্যবহার করা দুরূহ হয়ে পড়বে। তাই আমি বেশি দেরি না করে চলে যাচ্ছি আমার ভিডিওর মূল লক্ষ্যে বা মূল পর্বে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা এমন কিছু বিষয়কে বোঝানো হয় যা সত্য ঘটনা বা নিয়মিত ঘটে বা অভ্যাসগতভাবে ঘটে থাকে, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে থাকে। দি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ ইউজড টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন, জেনারেল ট্রুথ অ্যান্ড রেগুলার ইভেন্টস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু গঠন প্রণালী আছে বা স্ট্রাকচার আছে। সেটা কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে দেখব যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই তিনটা সমন্বয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো গঠিত হয়ে থাকে। যেমন ধরেন এরকম যে আই প্লে ফুটবল, আই গো টু স্কুল, হি গোজ টু স্কুল, দে গো টু মার্কেট, ইটিসি। কিন্তু লক্ষণীয় বিষয়গুলো হলো এটাই যে সবসময় মনে রাখতে হবে হি, শি বা ইট সিঙ্গুলার বা সাবজেক্ট হলে, কি একবচন বা সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বের পূর্বে এস বা ইয়েস যুক্ত হয়ে থাকে। এক্সাম্পলটা হলো এরকম: হি প্লেস ফুটবল, শি গোজ টু স্কুল, দে গো টু মার্কেট এভরি ডে, দে ওয়ার্ক রেগুলারলি, ইটিসি। আবার নেগেটিভের ক্ষেত্রে যদি আমরা দেখি যে নেগেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে সাবজেক্টের সাথে ডো অথবা ডাজ, তারপর নট, তারপরে হলো যে ভার্ব এবং অবজেক্ট, এই কটা যে বিষয় মিলেই মূলত নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়। সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যেমন আই ডোন্ট প্লে ফুটবল, শি ডাজ নট গো টু স্কুল, দে। কিন্তু লক্ষ্য রাখতে হবে এটাই যে হি, শি বা ইটের পরে ডো এর সাথে ইএস যুক্ত হয়, কিন্তু ভার্বের পরে এস বা ইএস যুক্ত হয় না। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডো বা ডাজ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং একটা প্রশ্নবোধক, এই কটা বিষয়ের সমন্বয়ে গঠিত হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন ডো ইউ প্লে ফুটবল, ডাজ হি রেড দি কোরআন। যেমন কিছু ব্যবহার বিধি আছে, যেমন আই ব্রাশ মাই টিথ এভরি মর্নিং। সাধারণ সত্য বোঝাতে দি সান রাইজেস ইন দি ইস্ট। নির্দিষ্ট সময়সূচি বোঝাতে দি ট্রেন লিভস অ্যাট 6 AM। এর কিছু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু সিগনাল ওয়ার্ডস আছে। এগুলা কি? তাহলে চলুন আমরা দেখে আসি। অলওয়েজ, ইউজফুল, অফেন, সামটাইমস, এভরিডে, নেভার, রেগুলারলি, ইটিস। এক্সাম্পলটা হলো এরকম যে শি অলওয়েজ হেল্প আদার্স, আই নেভার লাই। বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরের ক্ষেত্রে রসই, অন্তস্থ, উ এগুলো থাকলে মূলত প্রেজেন্ট ইনডিফিনিটের লক্ষণ। একটু লক্ষ্য করে দেখুন, যেমন
মনে করুন বলছি যে আমি স্কুলে যাই, যাই এখানে প্রশ্রয় আছে, অতএব আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, এখানে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার এস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি পর্বে। ধন্যবাদ সকলকে।